একজন রাজা একদিন দেখতে চাইল তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে, স্বামীর না স্ত্রীর। তিনি রাজ্যে ঘোষণা করলেন, যার ঘরে বউয়ের কথা মানা হয় সে একটা করে আপেল নিয়ে যাবে, আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া। পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির, সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো। রাজা ভাবল সন্ধে হয়ে গেল, এখনো কি এমন একজন কেউ পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে। এমন সময়ে একজন এলো, লম্বা চওড়া ইয়া বড় গোপ। সে এসে বলল, আমার ঘরে আমার কথা চলে। রাজা খুশি হলেন, বললেন, যাও, ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম। লোকটা ঘোড়া নিয়ে চলে গেল। রাজা খুশি মনে বললেন, যাক, একজন তো পাওয়া গেল। এমন সময় দেখা গেল সেই লোকটা ফিরে এসে বলল, রাজামশাই, আমাকে ঘোড়াটা পাল্টে দিন। আমার বউ বলল যে কালো রং অশুভ, সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন। রাজা বলল, তুই ঘোড়া রেখে আপেল নিয়ে এক্ষুনি আমার সামনে থেকে পালা। রাতের বেলা মন্ত্রী এলো, বলল, রাজামশাই, আপনি খুব ভালো করেছেন। ঘোড়া আপেল না দিয়ে সবজি আনাজ দেওয়ার কথা বললে তবুও বেচারাগুলো কয়েকদিন পেট পুড়ে খেতে পেত। রাজা বললেন, আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু বড় রানী বলল ঘোড়াটাই ভালো হবে। মন্ত্রী বলল, রাজামশাই, আপনাকেও কি একটা আপেল কেটে দেব? রাজা বললেন, সে কথা থাক, আগে বলো তুমি সভায় এই প্রশ্ন না করে এখন কেন এসেছো এই রাতের বেলা? মন্ত্রী বলল, আমার বউ বলল এখনই যাও, আর রাজামশাই এর কাছে এই কথাটা বলে এসো। রাজা বলল, আপেলটা তুমি নিয়ে যাবে নাকি ঘরে পাঠিয়ে দেব? মরাল হচ্ছে, সমাজ যতই পুরুষতান্ত্রিক হোক না কেন, ঘর হলো স্ত্রীতান্ত্রিক। তাহলে কি বুঝলেন? আপনার ঘরেও কি একটা আপেল পাঠিয়ে দেব নাকি? নমস্কার।